শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টেন্স শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। হ্যাঁ, এটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই টেন্স থেকে আমরা প্রায় 35 থেকে 40% কথা বলে থাকি। সুতরাং প্রথমে আমরা দেখব কোন কথাগুলো পাস্ট সিম্পল টেন্স। একটু তাকিয়ে দেখো, বাংলা ক্রিয়া শেষে যদি লাম, লেন, লো অথবা লে এর যে কোনো একটা খুঁজে পাই তখন সেটা হবে পাস্ট সিম্পল টেন্স। এই টেন্সের গঠনটা একদম সহজ। একটু তাকিয়ে দেখো, সাবজেক্টের পরে ভি টু, এরপর হচ্ছে এক্সটেনশন। ভি টু মিনস পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম। একটু তাকিয়ে দেখো, এখানে অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে, এরপরে যে ভার্বগুলো দেওয়া আছে সবই ভার্বের পাস্ট ফর্ম। তোমরা জানো গো এ গো, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। সি হয়েছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে স। সো হচ্ছে আই ওয়েন্ট, যার অর্থ আমি গিয়েছিলাম। গিয়েছিলাম এটা হচ্ছে ক্রিয়া এবং শেষে কি আছে? লাম আছে। উই স, আমরা দেখেছিলাম। দেখেছিলাম এই শব্দটার মধ্যে লাম আছে। সো হচ্ছে উই স। ইউ ডিড, তুমি করেছিলে। করেছিলের মধ্যে কিন্তু লে আছে, এই যে এখানে লে আছে, এখানেও কিন্তু লে আছে। সো হচ্ছে হি মেড, যার অর্থ হচ্ছে সে তৈরি করেছিল। করেছিলের মধ্যে লো আছে। সো হচ্ছে আমরা যখনই লাম, লেন, লো, লে এই সাউন্ডগুলো পাবো বা এই বর্ণগুলো পাবো, তখন আমরা শিওর হব যে এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে অতীতকে নির্দেশ করে এরকম যদি কোনো শব্দ বাক্যে থাকে তাহলে কি কি হবে? পাস্ট সিম্পল টেন্স হবে। যেমন ইয়েস্টারডে, যদি বলি আই ওয়েন্ট ইয়েস্টারডে, তাহলে অর্থ হবে আমি গিয়েছিলাম, আমি গতকালকে গিয়েছিলাম। আই ওয়েন্ট স্কুল ইয়েস্টারডে, আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট মার্কেট ইয়েস্টারডে, আমি গতকালকে মার্কেটে গিয়েছিলাম। সুতরাং সাবজেক্টের পরে বি টু বসাইয়া যত খুশি তত আমরা কিন্তু বাক্য তৈরি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ছোট্ট একটা হোম টাস্ক, সেটা হচ্ছে কমেন্ট সেকশনে গিয়ে আমি চেয়েছিলাম এবং আমার দরকার ছিল এই দুইটা বাক্যের ট্রান্সলেশন একটু কমেন্ট সেকশনে গিয়ে জানাও। আর হচ্ছে ভালো থাকবে, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।